আজকে আপনাদেরকে এমন একটা জিনিস দেখাবো যা দিয়ে আপনার জিপিইউর A to Z মানে আগা থেকে গোড়া সব ইনফরমেশন মাত্র 1 মিনিটে জেনে ফেলতে পারবেন। আপনার জিপিইউ কতটা পাওয়ারফুল, কত ক্লক স্পিডে চলে, কত পাওয়ার কনজিউম করে, কোন মেমোরি টাইপ, গেম খেলার সময় জিপিইউ 100% ইউটিলাইজ হচ্ছে কিনা নাকি বটলনেক হচ্ছে, এই সব কনফিউশন আজকে ভিডিও দেখার পর 1% থাকবে না। সো চলেন একদম প্র্যাকটিক্যালি জানার চেষ্টা করি। এটার জন্য আমরা ইউজ করব টেক পাওয়ার আপের জিপিইউ জেড এই টুলটি। এখন জিপিইউ জেড কি বা জিপিইউ জেড আপনি কেন ব্যবহার করবেন? জিপিইউ জেড হচ্ছে একটা ছোট সফটওয়্যার যেটা আপনার জিপিইউর পুরো বায়োডাটা দেখায় একদম 360 ডিগ্রি ভিউতে। সিপিইউ জেড যেমন সিপিইউ সম্পর্কে সবকিছু জানায়, তো জিপিইউ জেডও হচ্ছে জিপিইউ সম্পর্কে A to Z সবকিছু আপনাকে ইনফরমেশন দিবে। ওকে, আমরা জিপিইউ জেড অন করেছি। তো এই জায়গায় দেখেন প্রথমে দেওয়া আছে নেম, মানে হচ্ছে AMD Radeon 780M গ্রাফিক্স। এখানে আপনার গ্রাফিক্সের নেম দেখাবে। এই জায়গায় অলওয়েজ কিন্তু আপনার জিপিইউর নাম দেখাবে, যেমন আমাদের সিস্টেম হচ্ছে Radeon 780M। এটা একটা ইন্টিগ্রেটেড জিপিইউ। ইন্টিগ্রেটেড মানে হলো আলাদা কোনো ভিরাম নেই, এটা সিপিইউর সাথে ইন্টিগ্রেটেড থাকে। যেহেতু এটার ভিরাম নেই তাই এটা সবসময় সিস্টেম র্যাম থেকে ভিডিও মেমোরি শেয়ার করে নেয়। এর বিপরীতে যেমন হচ্ছে RTX 3050, 3060 এগুলোতে কিন্তু ডেডিকেটেড জিপিইউ থাকে আলাদা, এবং সেখানে কিন্তু আপনার আলাদা করে ভিরাম থাকে। লাইক GTA 5 এই গেমসটি কিন্তু ইন্টিগ্রেটেড জিপিইউতে হচ্ছে মিডিয়াম লেভেলে চলে, RTX জিপিইউতে হচ্ছে হাই বা আল্ট্রা লেভেলে চলে, কারণ ভিরাম কিন্তু অনেক বেশি। এখানে একটা ডিফারেন্স করে দেয় হচ্ছে ভিরাম। ওকে, তারপরে হচ্ছে জিপিইউ ফোনিক্স দেওয়া আছে এখানে। এই ফোনিক্সটা হচ্ছে আসলে কোড নেম, মানে জিপিইউ কোন আর্কিটেকচারের উপর তৈরি। যেমন AMD তে হচ্ছে ফোনিক্স, রেমডান্ট, সিজেন, এনভিডিয়াতে অ্যাডা লাভলেস, অ্যাম্পেয়ার, টিউরিং। আসলে এই কোড নেম দেখলে বোঝা যায় আপনার জিপিইউটা কতটা পাওয়ারফুল বা কোন জেনারেশনের কেমন পারফরমেন্স দিবে, তাই হচ্ছে এখানে কোড নেমটা দেওয়া হয়েছে। আচ্ছা, তারপরে টেকনোলজি দেখাচ্ছে 4 ন্যানোমিটার। জিপিইউ কোন ন্যানোমিটার টেকনোলজিতে বানানো সেটা দেখা যাচ্ছে। তো ন্যানোমিটার যত কম হবে জিপিইউ কিন্তু তত কুল আর স্টেবল হবে, বেশি এফিশিয়েন্ট হয়। 4 ন্যানোমিটার মানে একদম নিউ জেনারেশন। আগে যেমনটা আমরা দেখতাম 12 ন্যানোমিটার, 14 ন্যানোমিটার, কিন্তু এখন কিন্তু অনেক আপডেট হয়েছে। লাইক RTX 4090 তে 4 ন্যানোমিটার, GTX 1050 Ti তে কিন্তু আবার ছিল 14 ন্যানোমিটার। তাই নতুন জেনারেশনের জিপিইউতে কিন্তু আপনার কম হিট জেনারেট হয়, ভালো পারফরমেন্স পাওয়া যায় এবং বেশি পাওয়ারফুল হয়ে থাকে। ওকে, তারপরে ডাই সাইজ দেওয়া আছে 178 মিলিমিটার স্কোয়ার। এটা আসলে জিপিইউর চিপের সাইজ। বড় সাইজ মানে সাধারণত বেশি কোয়ার্টার, যেমন হচ্ছে বেশি শ্যাডার পাওয়া যাবে, বেশি কম্পিউট ইউনিট পাওয়া যাবে, এগুলো আর কি। যাই হোক, RTX 4090 ডাই সাইজ কিন্তু আমরা দেখেছি 608 মিলিমিটার স্কোয়ার। এটা কিন্তু তাই অনেক বেশি পাওয়ারফুল হয়ে থাকে, কারণ অনেক বেশি শ্যাডার কম্পিউট ইউনিট এর মধ্যে থাকে। ওকে, এরপর হচ্ছে ট্রানজিস্টরস। তো এই জিপিইউতে আমরা ট্রানজিস্টরস দেখছি হচ্ছে 25,309 মিলিয়ন বা 25.39 বিলিয়ন। তো জিপিইউর ভিতরে মোট কয়টা ট্রানজিস্টর আছে সেটা আমরা দেখতে পাচ্ছি। ট্রানজিস্টর হচ্ছে জিপিইউর ভিতরে থাকা ছোট ছোট ইলেকট্রিক সুইচ, তো যেগুলো হচ্ছে মূলত জিপিইউর কাজ করে। বেশি ট্রানজিস্টর মানে জিপিইউ বেশি লোড নিতে পারে, বেশি FPS পাওয়া যায়। লাইক GTX 1050 Ti তে আমরা দেখেছি 3.3 বিলিয়ন ট্রানজিস্টরস। আবার RTX 4090 তে কিন্তু 76 বিলিয়ন ট্রানজিস্টরস। সোজা কথায় ট্রানজিস্টর নাম্বারে কিন্তু বলে দেয় আপনার জিপিইউ আসলে কতটা পাওয়ারফুল। তারপর দেওয়া আছে রিলিজ ডেট জানুয়ারি 4, 2023। জিপিইউ আসলে কোন সালে বের হয়েছে সেটা এখানে বলে দিচ্ছে। ওকে, এরপর আমরা বায়োস ভার্সন দেখতে পাচ্ছি, যে এটা হচ্ছে জিপিইউ ফার্মওয়্যার। যাই হোক, ওভারক্লকিং এর সময় বা জিপিইউ যদি ঠিকঠাকভাবে পারফরমেন্স না দেয়, বায়োসের আপডেট দরকার হয়, তাহলে কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট। তো অনেক প্রো ইউজার কিন্তু এই ভিরাম টিউনিং করার সময় কিন্তু এরকম বায়োস ভার্সন দেখে থাকে, তাদের জন্য এটা অনেক ইম্পর্টেন্ট। ওকে, এবার সাব ভেন্ডর AMD বা ATI, এটা কাদের আসলে হচ্ছে যে জিপিইউ সেটা দেখাচ্ছে। আমরা যেহেতু এখানে AMD প্রসেসর ইউজ করেছি, এটার মধ্যে যেই ইন্টিগ্রেটেড জিপিইউ আছে সেটা হচ্ছে AMD Radeon-এর, তাই আমাদের হচ্ছে সাব ভেন্ডর হচ্ছে AMD দেখাচ্ছে। আচ্ছা, এরপর আমরা একসাথে দেখছি রোপস আর হচ্ছে TMUS। তো এটা আসলে কি? তো রোপস এখানে 32 আর TMUS এটা হচ্ছে 48। আচ্ছা, রোপস নিয়ে আগে কথা বলি। এটা দেখে একটু কমপ্লেক্স লাগছে, যদিও আমি একটু ইজি করে বলার চেষ্টা করব। রোপস মানে হলো রেন্ডার আউটপুট ইউনিট, ফাইনাল ইমেজ স্ক্রিনে পাঠানোর কাজ করে এটা। আচ্ছা, একটু এক্সপ্লেন করি। রোপস হলো জিপিইউর সেই পার্ট, পিক্সেল কালার ঠিক করে, ডেপথ ঠিক করে, অ্যান্টি অ্যালাইজিং অ্যাপ্লাই করে, তারপর সব ক্যালকুলেশন শেষ হলে ফাইনাল ইমেজ আমাদের চোখের সামনে দেখায়। তো রোপস বেশি মানে হচ্ছে গেমে হচ্ছে আউটপুট ততটা স্মুথ হবে। আর TMUS মানে হচ্ছে আপনার টেক্সচার ম্যাপিং ইউনিট, টেক্সচার আর শ্যাডো প্রসেস করে এটা। TMUS বেশি মানে হচ্ছে গেমে টেক্সচার লোডিং ফাস্ট হয়। একটা এক্সাম্পল দেই, যেমন পাবজিতে দূরের পাহাড় বা বিল্ডিং লোড হতে দেরি হয়, তাই না? এটা কিন্তু TMU যদি কম হয় তাহলে হয়। TMU হলো জিপিইউর সেই পার্ট যেটা টেক্সচারকে পিক্সেলের উপর সঠিকভাবে বসায় একদম পারফেক্টলি। লাইক আমাদের বাসায় সাদা দেয়াল যদি আমাদের ভালো না লাগে, আমরা কি করি? আমরা আর্টিফিশিয়াল ওয়ালপেপার লাগাই, এটাই হচ্ছে সেই টেক্সচার। তো TMU যেটা করে, গেম বা 3D গ্রাফিক্সে যেসব জিনিস দেখেন সেটা টেক্সচার ম্যাপ করে। দেয়ালের ইটের দাগ, ক্যারেক্টার ড্রেস, ওয়েপেনের উপর মেটাল টেক্সচার, রিয়েলিস্টিক গ্রাস, পানির ওয়েব, এসব হলো টেক্সচার। তো জিপিইউ যখন 3D মডেল বানায় সেটার উপর টেক্সচার ম্যাপ করে দেয় এই TMU, তাই এটাকে বলা হয় টেক্সচার ম্যাপিং ইউনিট। আচ্ছা, এর পাশে আমরা দেখতে পাচ্ছি বাস ইন্টারফেস, এটা হচ্ছে PCI X16। আচ্ছা, এটা মানে হচ্ছে এটা একদম ওয়াইড লাইন,
হ্যাঁ, এটা যত বেশি হবে ডেটা ট্রান্সফার লাইন তত ওয়াইড হবে। হ্যাঁ, জিপিইউ কতটা ফাস্ট হবে এটা কিন্তু এই ইন্টারফেসের উপর অনেকটা নির্ভর করে। আচ্ছা, এরপর হচ্ছে শেডার্স। এখানে দেখাচ্ছে 768 ইউনিফাইড। আচ্ছা, শেডার্স হচ্ছে জিপিইউর মাসল পাওয়ার, লাইক টেক্সচার টিএমইউ করে দিচ্ছে, বাট একটা অবজেক্ট কেমন কালারে হবে, শ্যাডো কেমন হবে, লাইট কিভাবে রিফ্লেক্ট হবে, এ সবই কিন্তু শেডার্স ঠিক করে। একটা গেমের ক্যারেক্টার দিয়ে বোঝাই। এই যে দেখেন ক্যারেক্টারের মুখের উপর লাইট পড়ছে, লাইটটা কোন দিক থেকে আসবে, মুখের কোন পার্টে একটু ব্রাইট হবে, কোন সাইডে একটু ডার্ক হবে, স্ক্রিন কেমন শাইন করবে, এসব কিছুই কিন্তু শেডার ঠিক করছে, তাই এত রিয়েলিস্টিক লাগছে। তো শেডার্স না থাকলে এই ক্যারেক্টারটা দেখাতো একদম লাল আর হলুদের ব্লকের মতো, কোনো লাইটিং ছাড়া আসলে। আচ্ছা, আপনি খেয়াল করবেন ফোর্টনাইট কিন্তু একটু কার্টুনিশ লাগে, তাই না? এটা হয়েছে টোন শেডার বা সেল শেডার ব্যবহারের কারণে। তো শেডার না থাকলে কিন্তু ফোর্টনাইট আর পাবজির ফিল প্রায় একই রকম লাগতো আমাদের কাছে। আবার সাইবারপাঙ্ক 2077 দেখেন কি রিয়েলিস্টিক লাইটিং। সাইবারপাঙ্কের রেড রেস লাইট, ভেজা রাস্তায় রিফ্লেকশন, তারপর নিয়ন লাইট গ্লো, সব কিন্তু রেড রেসিং শেডার দিয়ে বানানো। আর শেডার যত বেশি, জিপিইউ তত হেভি গ্রাফিক্স রেন্ডার করতে পারে, গেম থেকে আউটপুট কিন্তু তত ভালো পাওয়া যায়। যেমন 780M এ যেমনটা আমরা দেখলাম 768 শেডার, আবার ডেডিকেটেড জিপিইউ তো অনেক বেশি থাকে, লাইক RTX 3050 তে প্রায় 2048 শেডার, RTX 4090 তে প্রায় 16384 শেডার। তো শেডার যত বেশি FPS কিন্তু তত ভালো পাওয়া যাবে। ওকে, তারপর আমরা যেটা দেখছি এটা হচ্ছে DirectX 12 সাপোর্টেড, মানে নিউ গেমগুলো খেলার সময় নিউ ভিজুয়াল ইফেক্ট কিন্তু এখানে কাজ করবে। অনেক গেম আছে যেগুলো হচ্ছে DirectX 12 ছাড়া কিন্তু চালুই হবে না। ওকে, তারপর দেখা যাচ্ছে পিক্সেল ফিল রেট 86.4 জি পিক্সেলস পার সেকেন্ড। তো এটা দিয়ে আসলে কি বোঝায়? আচ্ছা, আমরা যখন ভিডিও দেখি, কোনো গেমস খেলি, তখন কিন্তু প্রতিনিয়ত পিক্সেলগুলো কালার চেঞ্জ করছে। তো কত স্পিডে আসলে জিপিইউ পিক্সেল ড্র করতে পারে সেটাই হচ্ছে পিক্সেল ফিল রেট। যেমন এটার পিক্সেল ফিল রেট হচ্ছে প্রতি সেকেন্ডে 86.4 বিলিয়ন পিক্সেল। এখন এটা ফিল করতে হলে আপনার মনিটরের রিফ্রেশ রেটও কিন্তু অনেক বেশি থাকতে হবে। হাই রেজলিউশন হলে খুব ভালো ফিল পাওয়া যায়। পিক্সেল ফিল রেট কম হলে ইমেজ ডিলে, লো এফপিএস দেখা যাবে। ওকে, তার পাশে আমরা টেক্সচার ফিল রেট দেখতে পাচ্ছি, এটা হচ্ছে 129.6 জিটি এক্সেলস পার সেকেন্ড। তো এটা দিয়ে কি বোঝায়? এটাও প্রায় সেম, জিপিইউ প্রতি সেকেন্ডে কত টেক্সচার প্রসেস করতে পারে। এই জিপিইউ প্রতি সেকেন্ডে 129.6 টেক্সচার পিক্সেল প্রসেস করতে পারে। ওকে, তারপর হচ্ছে মেমোরি টাইপ, DDR5 দেওয়া আছে। DDR5 শেয়ার্ড মেমোরি সিস্টেম, যেহেতু এটা ইন্টিগ্রেটেড, আর এটাতে VRAM আলাদা কোনো ব্যবহার করা হয়নি। যেমনটা আগেও বলেছি, এটা সিস্টেম র্যাম থেকে আসলে VRAM শেয়ার করে নেয়। তারপর হচ্ছে মেমোরি সাইজ দেখতে পাচ্ছেন 512 MB, এটা শেয়ার্ড। এই 512 MB আসলে জিপিইউর নিজস্ব না, এটা উইন্ডোজ যতটা দেয় আর কি, জিপিইউ ততটাই কিন্তু নেয়। কখনো 512 MB, কখনো এটা 2 GB হয়ে যায়। তো র্যাম যত বেশি, জিপিইউ তত বেশি নিতে পারবে, এটাই আর কি। ওকে, তারপর হচ্ছে বাস উইথ, এটা হচ্ছে 128 বিট। এটা হলো মেমোরির ডেটা লাইন আসলে। এটা যত বেশি ডেটা কিন্তু তত ফাস্ট ট্রান্সফার হবে, তাই মেমোরি স্পিড কিন্তু এটার উপর ডিপেন্ড করছে বাস উইথ কতটা বেশি। ওকে, তারপর হচ্ছে ব্যান্ডউইথ, এখানে দেওয়া আছে 153.6 Gbps, মানে জিপিইউ প্রতি সেকেন্ডে কত ডেটা আনতে পারে সেটা। এপিএস উঠতে না চাওয়ার মেইন কারণ অনেক সময় কিন্তু এই ব্যান্ডউইথ কম হওয়া। লাইক GTA 5 এ হাই টেক্সচার, তাই VRAM প্লাস ব্যান্ডউইথ দরকার। কম ব্যান্ডউইথ হলে আসলে টেক্সচার কিন্তু লোড হতে সময় লাগবে। আচ্ছা, তারপর কিন্তু ড্রাইভার ভার্সন দেওয়া আছে, এটা দেখে আপনি বুঝতে পারবেন যে আপনি যে ড্রাইভারটা ইউজ করছেন এটা আপডেটেড কিনা। যদি আপডেটেড না হয় তাহলে কিন্তু অবশ্যই আপনাকে ড্রাইভার আপডেট করতে হবে, তাহলে কিন্তু আপনি অনেক বাগ দেখতে পারবেন। ওকে, এরপর ড্রাইভার ডেটও দেওয়া আছে, মানে লাস্ট এই জিপিইউ ড্রাইভার কবে এসেছে। ওকে, তারপর হচ্ছে জিপিইউ ক্লক স্পিড, মেমোরি ক্লক স্পিড, তারপরে ডিফল্ট ক্লক আর মেমোরির ডিফল্ট ক্লক কত দেওয়া আছে। হ্যাঁ, এটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে জিপিইউ ক্লক হচ্ছে 2.7 GHz আর মেমোরি হচ্ছে 2.8 GHz। তো এই ক্লক স্পিড দেখে কিন্তু আমরা একটা জিনিস বুঝতে পারছি যে আমরা যে আইজিপিইউ এখানে ইউজ করেছি, মানে সিপিইউর সাথে যেটা ইন্টিগ্রেটেড Radeon 780M, এটা কিন্তু অনেক পাওয়ারফুল আইজিপিইউ। আচ্ছা, সবার নিচে আছে কি কি কম্পিউটিং টেকনোলজি আসলে সাপোর্ট করে এই আইজিপিইউ। প্রথমে দেখতে পাচ্ছি ডিরেক্ট কম্পিউট, মানে এই জিপিইউ শুধু গেমের গ্রাফিক্সই না, ক্যালকুলেশন, ভিডিও প্রসেসিং, ইমেজ প্রসেসিং, এছাড়াও এআই এর ছোট ছোট কিছু টাস্ক হচ্ছে এটা করতে পারে। তারপরে ডিরেক্ট এমএল মানে হচ্ছে ডিরেক্ট মেশিন লার্নিং, এটা উইন্ডোজের এআই অ্যাক্সেলারেশন টেকনোলজি, যেটা জিপিইউ ব্যবহার করে এআই এর কাজ ফাস্ট করে। তারপর হচ্ছে ভোলকান, এই ভোলকান হলো একটা লো লেভেল গ্রাফিক্স এপিআই, মানে গেম ডেভেলপারদের জিপিইউর উপর লো লেভেল ডিরেক্ট কন্ট্রোল দেয়, যার ফলে কিন্তু পারফরমেন্স অনেক ভালো পাওয়া যায়। সহজ ভাষায় ভোলকান মানে হলো জিপিইউকে হাই পারফরমেন্স চালানোর একটা শর্টকাট ওয়ে আর কি। তারপর রে ট্রেসিং, এটার মানে হলো লাইট কিভাবে একদম রিয়েলিস্টিক কাজ করে সেটা জিপিইউতে সিমুলেট করা। তারপর হচ্ছে ওপেনজিএল, এটা অনেক ওল্ড কিন্তু পাওয়ারফুল ক্রস প্ল্যাটফর্ম গ্রাফিক্স এপিআই। ওপেনজিএল মানে হচ্ছে ওপেন গ্রাফিক্স লাইব্রেরি, এটা জিপিইউকে আরো স্মার্ট, ফাস্ট আর রিয়েলিস্টিক গ্রাফিক্স ড্র করতে হেল্প করে। লাস্ট আপডেট 2017 সালে ওপেনজিএল 4.6 এসেছে, যেটা এই জিপিইউ সাপোর্ট করে। ওকে, এবার আমরা কিছু সেন্সর দেখি, আপনি এটা দেখে কিভাবে বুঝতে পারবেন যে রিয়েল টাইম কিভাবে বুঝতে পারবেন আপনার জিপিইউর কি অবস্থা। যেমন এখানে হচ্ছে আপনি গেম খেলার সময় বা কোনো হচ্ছে ভারী কাজ করার সময় জিপিইউ ক্লক স্পিড দেখতে পারবেন যে হাইয়েস্ট কতটুকু বুস্ট করছে, তারপর মেমোরি ক্লক দেখতে পারবেন হাইয়েস্ট কতটুকু বুস্ট করছে, তারপর ভিসিএন ক্লকও দেখতে পারবেন। তারপর হচ্ছে টেম্পারেচার দেখতে পারবেন যে আপনার জিপিইউ টেম্পারেচার এখন কত আছে, যেমন আমার এখানে দেখাচ্ছে প্রায়
50°C। তারপর জিপিউ লোড কত আছে, এখন যেহেতু আমি কোনো কাজ করছি না, জিপির উপর কোনো লোড পড়ার কথা না, যদি আমরা গেম খেলি, কোনো ভিডিও এডিট করি, হ্যাঁ, তখন হচ্ছে এটা 5% থেকে 80-90% বা 100% কাছাকাছি চলে যাবে। তারপর মেমোরি ইউজড সে কতটুকু করছে সেটা এখানে আমরা দেখতে পাচ্ছি। তারপর আমরা জিপিউ পাওয়ার ড্র এখানে দেখতে পারবো, কতটুকু পাওয়ার হচ্ছে আমার জিপিউ কনজিউম করবে। এটা হচ্ছে 10 ওয়াটের মতো কনজিউম করবে। তারপর জিপিউ ভোল্টেজ দেওয়া আছে, তারপরে সিপিইউ টেম্পারেচার এখানে আমরা দেখতে পাবো। আবার হচ্ছে সিস্টেম মেমোরি ইউজড, মানে হচ্ছে আমার র্যাম থেকে হচ্ছে কতটুকু নিয়েছে সেটা দেখা যাবে। এখানে দেখেন প্রায় 7 জিবির কাছাকাছি হচ্ছে আমার জিপিউটা শেয়ার করে নিয়েছে। তো মোটামুটি এখান থেকে কিন্তু আমরা অনেক ইনফরমেশন, অনেক প্যারামিটার কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যার ফলে কিন্তু জিপিউ সম্পর্কে A to Z আইডিয়া নেওয়া সম্ভব। ওকে, আপনার জিপিউ আসলে কেমন এটা কিন্তু আপনিও জিপিউ জেট ইউজ করে এই প্যারামিটারগুলো দেখে বুঝতে পারবেন। যাই হোক, আজকে ভিডিও এ পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, আর যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট করবেন। আজ তাহলে যাচ্ছি, দেখা হবে পরে কোনো ভিডিওতে।